ওম শান্তি। আজ 11 জানুয়ারি 2026 আমরা অব্যক্ত বাপদাদার অব্যক্ত মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 20 অক্টোবর 2008 শুনিয়েছিলেন। ওম শান্তি। আজকের মুরলির টাইটেল, সন্তুষ্টমণি হয়ে বিশ্বে সন্তুষ্টতার লাইট ছড়াও, সন্তুষ্ট থাকো আর সবাইকে সন্তুষ্ট করো। আজ বাপদাদা নিজের সব সময় সন্তুষ্ট থাকা সন্তুষ্ট মণিদের দেখছে। একটা একটা সন্তুষ্ট মণির চমকে চারিদিকে কত সুন্দর চকচক করছে। প্রত্যেক সন্তুষ্ট মণি বাবার কত প্রিয়, প্রত্যেকের কত প্রিয়, নিজেরও কত প্রিয়। সন্তুষ্টতা সবার প্রিয়। সন্তুষ্টতা সদা সর্বপ্রাপ্তি সম্পন্ন, কারণ যেখানে সন্তুষ্টতা আছে সেখানে অপ্রাপ্ত কোনো জিনিস নেই। সন্তুষ্ট আত্মায় সন্তুষ্টতার ন্যাচারাল নেচার থাকে। সন্তুষ্টতার শক্তি সহজেই সবসময় চারিদিকের বায়ুমণ্ডলে পৌঁছে যায়। ওনার চেহারা, ওনার চোখ বায়ুমণ্ডলে সন্তুষ্টতার ঢেউ ছড়িয়ে দেয়। যেখানে সন্তুষ্টতা আছে সেখানে অন্যান্য বিশেষ গুণ সহজেই এসে যায়। সন্তুষ্টতা সঙ্গমে বিশেষ বাবার দেওয়া জিনিসের মধ্যে একটা। সন্তুষ্টতার স্থিতি পরিস্থিতির ওপর সবসময় জিতে যায়। পরিস্থিতি বদলাতে থাকে, কিন্তু সন্তুষ্টতার শক্তি সবসময় উন্নতির দিকে নিয়ে যায়। যতই পরিস্থিতি সামনে আসুক না কেন, কিন্তু সন্তুষ্ট মণিদের সামনে সবসময় মায়া আর প্রকৃতি একটা পুতুল নাচের মতো দেখায়। এই জন্য সন্তুষ্ট আত্মারা কখনো চিন্তিত হয় না। সন্তুষ্ট আত্মাদের পরিস্থিতির শো মনোরঞ্জন মনে হয়। এই মনোরঞ্জন অনুভব করার জন্য নিজের স্থিতির সিট সবসময় সাক্ষী দৃষ্টার হতে হবে, মানে আমরা যেন অডিয়েন্স হয়ে নাটক দেখি। সাক্ষী দৃষ্টা স্থিতিতে স্থির থাকা বাচ্চারা এই মনোরঞ্জনকে অনুভব করতে পারে। দৃশ্য যতই বদলাক, কিন্তু সাক্ষী দৃষ্টার সিটে স্থির থাকা বাচ্চারা সন্তুষ্ট আত্মা সাক্ষী হয়ে সব পরিস্থিতিতে স্বস্থিতিতে বদলে দেয়। তাহলে প্রত্যেকে নিজেকে চেক করো যে আমি কি সদা সন্তুষ্ট থাকি? সদা থাকো না কখনো কখনো থাকো? বাপদাদা সব সময় সব শক্তির জন্য, খুশির জন্য, ডবল লাইট হয়ে ওড়ার জন্য এটাই বাচ্চাদের বলে, সদা শব্দটা যেন সদা থাকে, অর্থাৎ সব সময় মনে থাকে। কখনো কখনো শব্দটা ব্রাহ্মণদের ডিকশনারিতেই নেই। কেন? কারণ সন্তুষ্টতার অর্থই হলো সর্বপ্রাপ্তি। যেখানে সর্বপ্রাপ্তি হয় সেখানে কখনো কখনো শব্দটা থাকেই না। তো সদা অনুভব করার পুরুষার্থ কি করছো? প্রত্যেকে কি নিজে নিজেকে জিজ্ঞাসা করছো, চেক করছো? কারণ তোমরা সবাই বিশেষ বাবার স্নেহী, সহযোগী, লাডলে, মিঠে মিঠে স্বপরিবর্তক বাচ্চা। এমন তো, তাই না? যেমন বাবা দেখছে এমন নিজেকে অনুভব করতে পারো তো? হাত ওঠাও যে সদা এমন অনুভব করো, কখনো কখনো নয়, সদা সন্তুষ্ট থাকো। সদা শব্দটা মনে আছে তো, তাই না? হাত একটু আস্তে আস্তে ওঠাচ্ছে। আচ্ছা, খুব ভালো। হাত একটু ওঠাচ্ছে, আবার ভেবে ভেবে ওঠাচ্ছে। কিন্তু বাপদাদা বারবার অ্যাটেনশন দিয়েছে যে এখন সময় আর নিজের গতি দুটোকেই দেখো। সময়ের গতি আর নিজের গতি দুটোকেই চেক করো। পাস উইথ অনার তো হতেই হবে না। প্রত্যেককেই ভাবো আমি বাবার রাজদুলারি, রাজদুলারা। নিজেকে রাজদুলারা ভাবো তো, তাই না? রোজ বাপদাদা তোমাদের কি মনে করায়? তোমরা হলো প্রিয় বাচ্চা। প্রিয় কে হয়? প্রিয় সেই হয় যে ফলো ফাদার করে। আর ফলো করা খুব খুব সোজা। একটা কথা ফলো করলে সব কথা ফলো করা সহজে হয়ে যায়। একটাই লাইন আছে যেটা বাবা প্রত্যেক দিন মনে করায়, নিজেকে আত্মা ভেবে বাবাকে মনে করো, ব্যাস।
একটাই লাইন তো, তাই না? যে বাবার খাজানা পেয়ে গেছে সে সেবা করা ছাড়া থাকতেই পারে না, কারণ প্রাপ্তি অনেক, খাজানা অশেষ, দাতার বাচ্চা, তাই দেওয়া ছাড়া থাকতেই পারে না। তাই আজ বাবা বরদান দিচ্ছে যে লাডলে বাচ্চারা সদা সন্তুষ্টমণি হয়ে বিশ্বে সন্তুষ্টতার লাইট দাও, সদা সন্তুষ্ট করবে আর সদা সন্তুষ্ট থাকবে। অনেক বাচ্চা বলে যে সন্তুষ্ট থাকা তো সোজা, কিন্তু সন্তুষ্ট করা এটা একটু কঠিন লাগে। বাপদাদা বলে যে প্রত্যেক আত্মাকে সন্তুষ্ট করতে হলে তার বিধি হলো, যদি কেউ তোমার থেকে অসন্তুষ্ট হয় বা অসন্তুষ্ট থাকে তাহলে তুমিও অসন্তুষ্ট থাকো, কারণ তার অসন্তুষ্টতার প্রভাব কিছু তো তোমার উপর পড়ে, তাই না? ব্যর্থ সংকল্প তো চলতেই থাকে, তাই না, যে আমার থেকে সে খুশি নেই। বাপদাদা যে সহজ রাস্তাটা বলেছে সেটা হলো এমন সময়ে শুভ ভাবনা, শুভ কামনার মন্ত্র জপ করো। যদি এই মন্ত্রে নিজেকে স্মৃতি স্বরূপ রাখো তাহলে তোমার ব্যর্থ সংকল্প চলবে না। নিজে এটা জেনেও যে ও ওই রকম, এই রকম, নিজেকে সবসময় নেয়ারা অর্থাৎ দূরে, ওদের ভাইব্রেশন থেকে নেয়ারা আর বাবার পেয়ারা অনুভব করো, তো তোমার নেয়ারে আর বাবার পেয়ারে হওয়ার শ্রেষ্ঠ স্থিতির ভাইব্রেশন যদি ওই আত্মা পর্যন্ত নাও পৌঁছায় তো বায়ুমণ্ডলে অবশ্যই ছড়িয়ে পড়বে এই শুভ ভাবনা, শুভ কামনা। যদি কেউ পরিবর্তন না হয় আর তোমার মধ্যে ওই আত্মার প্রভাব ব্যর্থ সংকল্পের রূপে পড়তে থাকে তো বায়ুমণ্ডলে সবার সংকল্প ছড়িয়ে পড়ে। এই জন্য তোমরা নেয়ারে আর বাবার পেয়ারে হয়ে ওই আত্মার কল্যাণের জন্য শুভ ভাবনা, শুভ কামনা রাখো। অনেকবার বাচ্চারা বলে যে ও ভুল করেছে না, তাহলে আমাদেরকেও ফোর্সে বা জোরে বলতে হয়, একটু নিজের স্বভাবও মুখও জোরে হয়ে যায়। ও তো ভুল করেছেই, কিন্তু তুমি যে ফোর্সে দেখালে সেটা কি ভুল না? ও তো ভুল করেছেই, তুমি নিজের মুখ দিয়ে যে ফোর্সে বললে, যাকে ক্রোধের অংশ বলা হয়, তাহলে সেটা কি ঠিক? ভুল কি ভুলকে ঠিক করতে পারে? আজকালের সময় অনুসারে নিজের কথাকে ফোর্সফুল করা এটাও বিশেষ অ্যাটেনশন রাখো। এটাও 2 নম্বর বিকারের অংশ। বলা হয় যে মুখ থেকে কথা এমন বার করো যে মনে হয় ফুলের বর্ষা হচ্ছে। মিষ্টি কথা, হাসি মুখ, মিষ্টি বৃত্তি, মিষ্টি দৃষ্টি, মিষ্টি সম্বন্ধ সম্পর্ক, এটাও সার্ভিসের সাধন। যদি দেখো কেউ ভুল করেছে, তুমি তাকে বোঝাতে চাইছো, তোমার লক্ষ্য খুব ভালো যে তুমি তাকে বোঝাতে চাইছো, ওকে শিক্ষা দিতে চাইছো, বোঝাতে চাইছো, কিন্তু রেজাল্ট কি দেখা যায়? ও কি বদলায়? যে লক্ষ্য তুমি রেখেছো সেটা তো হয় না, ও তো বদলায় না। এর জন্য নিজের মনের সংকল্প আর বাণী বা কথা অর্থাৎ বল আর সম্বন্ধ সম্পর্ক সদা মিষ্টি মধুরতা সম্পন্ন অর্থাৎ মহান বানাও, কারণ বর্তমান সময় লোকে প্র্যাকটিক্যাল দেখতে চায়। আজকের বরদান: কম্বাইন্ড স্বরূপের স্মৃতি আর পজিশনের নেশা দ্বারা কল্পকল্পের অধিকারী ভব। আমি আর আমার বাবা এই স্মৃতিতে কম্বাইন্ড থাকো, অর্থাৎ এই শ্রেষ্ঠ পজিশন সদা স্মৃতিতে থাকে যে আমি আজ ব্রাহ্মণ কুলের আছি, কাল দেবতা হব। হাম সো সোহামের মন্ত্র সদা মনে থাকে তো এই নেশা আর খুশিতে পুরানো দুনিয়া সহজেই ভুলে যাব। সদা এটাই মনে থাকবে আমি কল্পকল্পের অধিকারী আত্মা। আমিই ছিলাম, আমিই আছি, আমরাই থাকব, কল্পকল্পের অধিকারী আত্মা হব। আজকের স্লোগান: নিজেই নিজের টিচার হও, তাহলে সব দুর্বলতা সহজেই শেষ হয়ে যাবে। ওম শান্তি।